পরীক্ষার আগের দিনে না কি ছিল, একটা ক্লাস নিয়েছিলাম এক্সট্রা করে, মনে না ছিল, মনে ওইখানে করিয়ে দিয়েছিল। আর তোমাদের কলেজ থেকে সাজেশন না কি সব দিয়েছিল, একটা সলভ করিয়ে দিয়েছিল। পরীক্ষা তোমাদের আশা করি কি ভালো হয়েছে, পেরেছো? ঠিক আছে, ওই আসবে। আচ্ছা, কোঅর্ডিনেট সিস্টেম কতটা, এটা ছবিটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, কোঅর্ডিনেট সিস্টেম মানে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, মানে কোনো একটা পয়েন্ট, কোনো একটা বস্তু কোন স্থানে আছে সেটাকে বোঝানো। ধরো একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি, যে এ পয়েন্ট থেকে একটা মিসাইল ছুড়ছো বি পয়েন্টে, ধরো এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান, ঠিক আছে? তুমি এইখান থেকে একদম টিপ করে ছুড়লে যে তুমি এই ভাবে মিসাইলটা ছাড়বে, এত কিলোমিটার দূরে গিয়ে মিসাইলটা এখানে এসে ধপ করে পড়বে। তো ফিক্সড পয়েন্টে কোনো প্রবলেম নেই। কিন্তু ধরো একটা এরোপ্লেন বা একটা রকেট মিসাইল এয়ার দিয়ে আসছে, এবার তোমার এখানে একটা মিসাইল সিস্টেম করা আছে, এখান থেকে মিসাইল লঞ্চ হবে, সেই মিসাইলটা এয়ারে গিয়ে পার্টিকুলার এই জায়গাতে টার্গেট অ্যাটাক করবে। এবার অলওয়েজ এর পজিশন চেঞ্জ হচ্ছে। প্রথম কথা, একে তো খুঁজতে হবে যে কোথায় আছে। একবার খুঁজে পেলে প্রতি মুহূর্তকে ট্র্যাক করতে হবে যে ও এই সময় এখানে আছে, এই সময় মিসাইলটা এখানে আছে, এই সময় মিসাইলটা এখানে আছে। ট্র্যাক করার পর একে মিসাইলটা ছাড়তে হবে, সে বেটা গিয়ে উড়ে উড়ে গিয়ে ওকে ধাক্কাটা মারবে। ভেরি ডিফিকাল্ট, কমপ্লেক্স ক্যালকুলেশন হয় পেছনে। আমি বললাম আর ছেড়ে দিলাম আর গিয়ে টার্গেটের টিপ হয়ে লেগে গেল, এরকম কোনো ব্যাপার নয়। ভেরি ডিফিকাল্ট। তো কথা হচ্ছে, ফার্স্ট আমাদের কাজ হবে এই অবজেক্টটাকে, বস্তুটাকে হাওয়াতে লোকেট করা, যে অ্যাকচুয়ালি হাওয়াতে কোথায় আছে। আচ্ছা, আমাদের পৃথিবী কত ডাইমেনশনাল স্পেস, বা আমরা কত ডাইমেনশনে বাস করি? 3 ডাইমেনশনে বাস করি। 3 ডাইমেনশন কথাটা মানে হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে, তাই তো? তুমি বলতে পারবে পিঁপড়ে কোন ডাইমেনশনে থাকে? পিঁপড়ে বাদ দাও, পিঁপড়েটা একটু বড় হয়ে গেল। ধরো ভাইরাস, খুব ছোট ছোট ভাইরাস, জীবাণু, ওরা কত ডাইমেনশনে বাস করে জানো? কি ব্যাপার? তা বুঝতে পারলাম না ব্যাপারটা। বুঝতে পারছো না রে? বুঝতে পারলাম না কি হলো। আমাকে বলো, একটা 3 ডাইমেনশনাল আর 2 ডাইমেনশনাল, 3D আর 2D এর মধ্যে পার্থক্য বোঝো? হ্যাঁ, ওই তো ওই থ্রিডিতে সবসময় হয়, মানে একটা, মানে টুডিতে একটা প্যারালালের ইয়েতে কাজ করে নাকি? প্যারালালেতে কাজ করে? কি সব বলছে? একটা 3D অবজেক্ট আর একটা 2D অবজেক্ট, কোনটা 3D কোনটা 2D বলো? 3D বলতে একটা বস্তু, যে কোনো একটা বস্তু, যে কোনো বোতল। বস্তু 3D না 2D? 3D। যে কোনো বস্তু 3D? না, যে কোনো বস্তু 2D, আর ফোর্স যেটা কাজ করে ওটা 3D। হ্যাঁ, সব কি সব বলছে এরা, তোমরা কিছুই বুঝতে পারছো না। যাও যাও যাও। এখানে দেখো কত সুন্দর ভাবে বুঝিয়েছে, দেখো এই যে ছবিগুলো দেখছো এগুলো হচ্ছে 2D, আর এইগুলো হচ্ছে 3D। 2D মানে যার দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা নেই। 3D হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই আছে। আচ্ছা। এই দুটো অবজেক্টের মধ্যে তফাৎ বুঝতে পারছো না পারছো না আগে বলো? মানে খাতার যদি একটা পাতা নাও, খাতার যদি একটা পাতা হয়, পাতার কি একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, তাই তো? সামথিং। এটা হচ্ছে 2D। আর এই সেম জিনিসটা যখন পাতাগুলো জুড়তে জুড়তে অনেকগুলো পাতা রেখে দিই, তখন কি হয়ে যায়? বই হয়ে যায়। এই বইটা হচ্ছে 3D, ঠিক আছে? তো কথা হচ্ছে, আমরা এখন শিখবো কোঅর্ডিনেট সিস্টেম, মানে 3 ডাইমেনশনাল স্পেসে কোন জায়গাটা কোথায়। আমি যদি বলি এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা কত, এই 3 ডাইমেনশনাল স্পেসে আমাকে তো লোকেট করতে হবে যে অ্যাকচুয়ালি কোথায় বসে আছে। এটাই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম জানতে গেলে
3D স্পেসে কোনো একটা বস্তু ধরো আছে, ধরো আমি একটা 3D স্পেস আমি আঁকছি। এটা একটা 3D স্পেস, এটা এক্স অ্যাক্সিস ধরো, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো ধরো হাওয়াতে কোনো একটা জায়গাতে একটা বস্তু এখানে আছে। আমি যদি বলি বস্তুটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এক্স থেকে নির্দিষ্ট কিছু একটু দূরে আছে, তাই তো? ধরো আমি একটা বলছি, এটা তো ধরো এক্স থেকে 1 2 3 4 5, এক্স থেকে 5 ঘর দূরে আছে, ওয়াই থেকে ধরো 3 ঘর দূরে আছে। তাহলে অ্যাকচুয়ালি কোথায় আছে ও? এখানে এরকম জায়গায় আছে। আর জেড থেকে ধরো 1 2 3 4, 4 দূরে আছে, ঠিক আছে? এখান থেকে 1 2 3 এরকম জায়গা। দেখো হুম হুম অ্যাকচুয়ালি ও হাওয়াতে এইখানে আছে, এক্স থেকে 5 ঘর দূরে, ওয়াই থেকে ধরো 3 ঘর দূরে, আর জেড থেকে ধরো 4 ঘর দূরে। তাহলে আমি যে এই পয়েন্টটা যদি পি হয়, একে আমি কি লিখতে পারবো? এক্স এর পয়েন্টার, ওয়াই এর, জেড এর, মানে 5,3,4 এই পজিশনে ও আছে। এটার মানে হচ্ছে এক্স থেকে 5, ওয়াই থেকে 3, জেড থেকে 4 দূরে আছে। বোঝা গেল কি গেল না? মানে এক্স ওয়াই জেড কত হবে এটা? হুম? এক্স ওয়াই জেড হ্যাঁ, এক্স ওয়াই জেড পর 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 হবে। প্রথমে একটা এক্স, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড। ওকে, এবার তোমাদেরকে কি করবে, ধরো পরীক্ষায় কি কেমন টাইপের কোশ্চেন দেয়, বললে এই পয়েন্টটা আছে, আর একটা কোথাও হাওয়াতে ধরো পয়েন্ট আছে এক্স, বললে এই দুটো পয়েন্টকে যোগ করলে 3 নম্বর পয়েন্ট, মানে এই দুটো পয়েন্টকে যোগ করলে লাইন হবে, এই তো লাইন হবে। তো বলবে লাইনটা কোথায় আছে, কি আছে? ধরো হাওয়াতে দুটো দুটো লাইন আছে, ধরো একটা লাইন, এই একটা লাইন, বললে এই দুটো লাইনকে যোগ করলে কি পাওয়া যায়? হাওয়ার মধ্যে কাজ হবে, হাওয়ার মধ্যে লাইন থাকতে পারে, স্পেয়ার থাকতে পারে, মানে লাইন এরকম গোল, বিভিন্ন রকম জিনিস, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সামন্তরিক, বিভিন্ন রকমের জিনিস হাওয়ার মধ্যে আছে। ওই হাওয়ার মধ্যে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ এইসবগুলো। এটাই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমে পড়ানো। তুমি যদি এইটাতে পারফেক্ট বুঝে যাও এই কোঅর্ডিনেট সিস্টেম কিভাবে কাজ করে, তুমি এয়ারের মধ্যে কোনো পার্টিকেল, কোনো বস্তু যে উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ওকে তুমি ভালো করে লোকেট করতে পারবে। বুঝে গেল? সিম্পল। যারা রকেট সায়েন্স নিয়ে পড়ে, এরোপ্লেন নিয়ে পড়ে, বা মিসাইল নিয়ে যারা কাজ টাজ করে, তারা এই কোঅর্ডিনেট সিস্টেমেই সারা জীবন পড়ে থাকে। ঠিক আছে? তো আমি এখানে দুটো আগে সিস্টেম শেখাবো। ফার্স্ট সিস্টেমটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, আর একটা দেখাবো কার্টেসিয়ান বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। কোনো একটা বস্তুকে তোমার 3 ডাইমেনশনাল স্পেসে কিভাবে ডিনোট করতে হয়। তো ফার্স্ট হেডিং করো পোলার কোঅর্ডিনেট। আমি এটাকে মুছছি, হালকা করে বুঝিয়েছি যতটুকু বোঝানো। ফার্স্ট হেডিং করো পোলার কোঅর্ডিনেট। পোলার কোঅর্ডিনেটের দুটো ফাংশন আছে, একটা হচ্ছে আর, আর একটা থিটা। আর কমা থিটা লিখে রাখো। এর মানেটা হচ্ছে, ধরো এটা একটা ওয়াই অ্যাক্সিস নিলাম, একটা এক্স অ্যাক্সিস নিলাম, একটা বস্তু আছে ধরো এইখানে। এই বস্তুটা এক্স থেকে সামথিং কিছু একটা দূরে আছে, আর ওয়াই থেকে সামথিং কিছু একটা দূরে আছে, তাই তো? আচ্ছা, তো এই পয়েন্টটা কোথায় আছে এটা দুভাবে আমি ডিনোট করতে পারি। একটা হচ্ছে সেন্টার থেকে ও এতটা দূরে আছে, এটাকে আমরা আর বলছি। আর ও একটা এক্স অ্যাক্সিসের সাথে একটা সামথিং অ্যাঙ্গেল করে আছে, যেটাকে আমি থিটা বলি। দেখো তো আর আর থিটা যদি তোমাকে বলে দিই, এই পয়েন্টটাকে তুমি হাওয়াতে কি লোকেট করতে পারছো, খুঁজে পাচ্ছো? যদি আর এর ভ্যালু বেশি হয়ে যায়, তাহলে আমি কি বলবো, আর যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে দাও এখানে, মানে কোন একটা পয়েন্ট কোথায় আছে আমি আরামসে নোট করতে পারবো, আর আর থিটা দিয়ে দিলে তোমাকে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। আমি এখানে বলি এটা যদি পি হয়, পয়েন্টারটার নাম পি হয়, তাহলে আমরা লিখবো এখানে আর অ্যাঙ্গেল থিটা।
ঠিক এইভাবে লিখতে হয় আর অ্যাঙ্গেল থিটা। ধরো আমি এখানে বললাম আর এর ভ্যালু ধরো 5 ধরো, আর থিটার ভ্যালু ধরো 30, তাহলে আমরা কিরকম ভাবে লিখতাম? এই পি পয়েন্টেরটা ভ্যালু 5 অ্যাঙ্গেল 30, হুম বুঝে গেল? মানে 0 থেকে 5 ডিস্টেন্সে যাব 30 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝে গেল? এটা হচ্ছে এর ফিজিক্যাল মিনিং। সেম জিনিসটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, এটাকে আমরা বলবো রেক্টেঙ্গুলার বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এরকম ভাবে না বলছি, সেম জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি। বাইরে যাই আর বাইরে যাই ধরো এটা আছে এখানে